घर में आग लगी है घर की चरक से। আমার ঘরের মধ্যেই গদ্দার, এক গদ্দারের ঠেলায় এলাকার মুসলমানরা নিরাপদে ছিল না। নতুন করে আর এক গদ্দার আমাদের ঘরেরই জন্ম হয়েছে। সেই গদ্দার যেমন মিটেছে এ গদ্দারও মিটে যাবে, তবে এর মিটানোটা আরো ভয়ঙ্কর হবে। কেন, যাকে বাপ বলে ছুটছে সেও জানে এ আমার হাকিকাতে ছেলে না, এ যারও সন্তান আমার। বোঝেন তো নাকি? অতএব বাপও একে পছন্দ করে না, শুধু এর দ্বারা কিছুক্ষণ একটু মজা করে নিচ্ছে। এরা এখন সব স্বপ্ন দেখছে। কিন্তু এরপরেও আমি ঘুরিয়ে আবার বলবো, দিনের শেষে এসে আমার কমের কিছু গাদ্দারদের জন্যই কিন্তু এরা তো মাথায় উঠছে। ঠিক না বে ঠিক? এই গাদ্দার গুলোকে চিনে রাখো আর আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ যদি এদের কপালে হিদায়েত থেকে তো হিদায়েত করে দেন, নাই কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে বেউজ্জতি করে এদেরকে মারবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম, তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এখন মুসলমান থাকার থেকে। ঠিক না বেঠে? এখনো সময় আছে। আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক, আর যদি পরিবর্তন না থাকে আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমান কেস খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকী শুনে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নাই, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, খুনি, ধর্ষক, সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাল্লাহু হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি? বলো, ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার্থকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দেওয়ার নাম? জোরে বলো। হ্যাঁ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার রাসূল বলছে যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে নিশ্চিন্তায় জেনে
মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে। তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো আগে। কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান। আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম, ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে, সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে, তার মধ্যে 61,395 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি। কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। অতএব নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন করে খাবার জন্য এ লড়াই করতে আমরা নামিনি, এ লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, তাহলে আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা 80তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে? কেন এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম নয়। ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি? সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, बोलिए ना सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। दुनिया में जितनी मुल्क है, हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान? क्यों? क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से 2 बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सलाम। तो প্রথম যে মানুষটা জান্নাত থেকে এসেছে, ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? বলুন। আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। তো হিন্দুস্তান हमारे बाप की मुल्क है, এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশে এসে খুশি না বেজার? তো সেই বাপের দেশেতে
আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন, কেন জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সব থেকে ভালো। কেন? বাপ আদম আলাইহিস সালামের সাথে দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আকায়ে দো আলম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশিনা মুবারকে হিন্দুস্তানে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে, এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না নাই? কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা, দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে। অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন, কিয়ামতের দিনে এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো, মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখো। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন, আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা যাচ্ছে, একটু যার যা খুশি দেবেন তো নাকি? একটু কথা বলেন না, হাত তুলে বলুন, দেবেন তো নাকি? ছেলেরা জলসাটা করলো, আপনারা খুশি নয়? আবার বেঁচে থাকলে সামনে বছরও যদি করে, আর আমাকে যদি করে আসবো, আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নেই একটু হাত তোলেন। কার কার আপত্তি নেই হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাহলে পকেটে একটু হাত দিতে হবে তো। আর যদি কারো আপত্তি থাকে আলাদা কথা, হ্যাঁ, তো দেন, যার যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমাদের আবার কি হলো? এ কি অসভ্যতা! এই যে বললাম না, মার খাচ্ছ কেন? হ্যাঁ, ওই আল্লাহর পক্ষ থেকে চিটে তার আবার প্ল্যান চলছে। এটা আস্তে কথা বলেন, জলসা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, দরুদ পড়বে, ছেলেরা যাচ্ছে, দাও যার যা খুশি দাও। আর না সব ভয় আছে, সন্ধে হয়ে গেলে বোম পড়বে। তা তোর তো ঘর আশপাশে, আমি তো কারো ঘর চিনি না, আমার ঘর তো অনেক দূর, আমি তো রয়েছি এখনো। হ্যাঁ, দাও, ছেলেরা যার যা খুশি যাচ্ছে, দাও। ছেলেরা গেছে, পাঠাইয়া যান, সময়ও তো নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেগুলো উঠছে কেন বল? বিয়াদব কোথাকারে, এত খারাপ হয়ে গেছে। আর এইগুলো তো তোমাদের জলসাই বলে দিয়েছিল যে কেউ মোবাইল করবে না। এতগুলো বস্তু দিয়েছিলেন কেন আপনারা? আমি উঠে এই সামলাবো না জলসা করবো, এমনি তো সময় 1.5 ঘন্টা। এই জলসা কমিটিকে বলে দেয় না?
ছেলেগুলো গেছে একটু দাও, তা না নিয়ে শুধু নিজেদের মধ্যে কথাবার্তা ব্যস্ত হয়ে গেছে। এটাও তো দরকার আছে, এমনি এমনি জলসা হবে নাকি? হ্যাঁ, আমাদের কি সরকার থেকে ফান্ড আছে নাকি? বিগত সরকার দেখলেন কত টাকা দিত, যাদের দিত তারাই ঝেড়ে চলে গেছে। যাও সাইডে যান। আজকে নতুন করে যে এসছে সে তো প্রকাশ্য বলছে আমাদেরকে কিছুই দেবে না, আমাদের টাকা পয়সা কেড়ে নিচ্ছে, আমাদের বাজেট কমিয়ে দিচ্ছে, আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে। তা আমাদের তো আগেও হয়েছে নিজেদের পয়সায়, আজও হচ্ছে নিজেদের পয়সায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা গরিবের রক্ত চুষা, সমাজ বিরোধী অত্যাচার করা, কি বলে শোষণ করা অর্থের দিকে আমরা তাকিয়ে নয়, আমরা মেহনতের পয়সা আমরা চলি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে যদি আপনারা বলেন যে টাকা দিবার কি দরকার, তখন যদি আপনারা একে অপরে ব্যস্ত হয়ে যান, উঠাউঠি করেন, তাহলে এগুলো করবেন কিভাবে? আবার কিছু কিছু কি বলি সব ফচকেদের কথা মনে রাখবেন। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রসুল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, এই মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো ঘৃণা করো। আমার হাত দিয়ে রুখার ক্ষমতা নাই। আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, তা খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? তা আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রিরে 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না, যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়ব। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে, আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। আসো সালাম পড়বো, তা একটু সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী।